আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, যান তো এখান থেকে যান। দেখো এটা কি লেখা, এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? কোথা থেকে আসলো? আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই? ঠিক আছে, তুমি চলো, তুমি আমার সাথে চলো। আরে গোলাম আসো, এই সেই জায়গা, চিনতে পেরেছো তুমি? এখানে এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। না, মনে পড়ছে না। আচ্ছা ওয়েট, বলছো না। ওনাকে দেখো তো, ওনাকে চিনতে পারছো তুমি? না। আচ্ছা ভাইয়া, আপনি আপনি তো ওকে চিনেন। আরে দিদি কি বলছেন, দাদাকে চিনবো না? দুদিন আগেই তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুই দিয়ে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। গোলাম, এইবার তো তোমার মনে পড়েছে নাকি এখনো মনে না পড়ার অভিনয় করে যাবে? আই এম নট গোলাম। তুমি গোলাম। দেখো তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি জীবনে যা করেছি আমার সব মনে আছে, তারপর আমার মনে হচ্ছে কিছু মিসিং আমার লাইফে। আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, হ্যাঁ আমি তোমাকে সবকিছু জানাবো, জাস্ট গিভ মি সাম টাইম। আরে দিদি কি বলছেন, দাদাকে চিনবো না? দুদিন আগেই তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুই দিয়ে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। কি হয়েছে বাবা? গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেস আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? দুদিন। তুমি তো দুদিন হসপিটালে ছিলে। কেন? আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা, এটাই সত্যি। তুই 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম। তাহলে জুলাই মাস কোথা থেকে আসলো? আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন রাখছিল? কি হয়েছে আমার সাথে বলো? ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পারছিস তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। থামো বোমা, কিছু বলতে দাও। শেহজাদ তোর উপর 2বার অ্যাটাক হয়েছিল। প্রথম অ্যাটাকের পর তোকে আমরা খুঁজে পাইনি। তুই আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিল আমরা সেখানেই ছিলাম। 3 মাস তুই পাগলের মতো খুঁজেছি। হঠাৎ একদিন রাস্তায় তোকে খুঁজে পেলাম। তুই আমাকে চিনতেই পারবি না, কারণ তুই স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছিস। ওরা নাকি তোকে আহত অবস্থায় পেয়েছে, এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর উপর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। তুই আবার হসপিটালে অ্যাডমিট হোস। সার্স ফিরে আসার সাথে সাথে তোর স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু মাঝখান থেকে যে তোর 6 মাসের কিছুই মনে নেই বলো। ডাক্তার অবশ্য বলেছিল যে স্মৃতিশক্তি যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার পড়ে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি। তাই আমরা কয়েকদিন চুপচাপ ছিলাম বাবা। ইম্পসিবল। আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিছু মনে নেই। তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। মানে আমি যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি আমি নিজে থেকে বিয়ে করেছি। জি স্যার, করেছিলেন। না, ও ওই মেয়ের কাছে যাচ্ছে মা। ও যদি এখন ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আমার কি হবে মা? ও কোথায় যাবে? গোলাম আর শেহজাদ পৃথক কেউ নয় বাবা, দুজনেই একজন। এতদিন যে গোলামের বাড়িতে গোলামি করেছে, যার সাথে আমার বিয়ে হয়েছে, আসল পরিচয় হচ্ছে সে শেহজাদ চৌধুরী। তাহলে গোলাম এতদিন আমাদের বাড়িতে চাকরি কেন করল? কারণ এতদিন ওর স্মৃতিশক্তি ছিল না। ওর স্মৃতিশক্তি হারানোর সময় ওই বাড়িতে আসে, আর তারপরে তোর সাথে আমার বিয়ে হয়। মা গো মা, এ তো দেখা যায় পুরোপুরি বাংলা সিনেমার কাহিনী। এই ঋতু, তো গোলাম এখন কি বলছে? ও কি তোকে চিনতে পেরেছে? মানে তোকে ওয়াইফ হিসেবে ওকে স্বীকার করছে? না বাবা, ও
ওর মাঝের কোনো স্মৃতিই মনে নেই, ইভেন ও আমাকেও চিনতে পারছে না। তারপরেও আজকে আমি সবকিছু প্রমাণ দিয়ে এসেছি। হাতে যে আমার নামে ট্যাটু করা, আমাদের সুন্দর মুহূর্ত, সবকিছু বলেছি ওকে, ইভেন আমাদের বিয়ের কথাও জানিয়েছি। মানে ওর মাঝের আর কোনো কিছুই মনে নাই? না। তাহলে ও কি বলতেছে? মানে ও কি তোকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে নাকি ফাতেমাকে? ফাতেমা? এই ফাতেমাকে গোলাম খান স্ত্রী হিসেবে মেনে নেবে? ফাতেমাই গোলামের প্রথম স্ত্রী বাবা। হ্যাঁ, আর ভাইয়া সেই স্ত্রীকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। নিশাদ, এই তুই না বলেছিলি যে ফাতেমা একটা গরিব অসহায় মেয়ে, সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে তুই তাকে বিয়ে করেছিলি? কি বল? আরে ধুর, ফাতেমা কোনো গরিব অসহায় মেয়ে না, ও অনেক বড় লোক, টাকা পয়সা আছে, এই জন্য তো লোভে পড়ে ও বিয়ে করেছিল। তুই টাকার লোভে অন্য আরেকজনের স্ত্রীকে বিয়ে করেছিলি? বাবা বিশ্বাস করো, আমি এগুলো কোনো কিছুই জানি না। ভাইয়া তুমি একদম মিথ্যে কথা বলবে না, তুমি সবকিছুই জানতে। ফাতেমা ভাবিকে তুমি উল্টাপাল্টা বুঝিয়েছো যে শেহজাদ নাকি ভাবিকে ধোকা দিয়েছে। এখন আমাকে বিয়ে করে মুভ অন করো। তাই তো বলি, ফাতেমার কেন গোলামের জন্য এত টান, এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। আর এই গাধার বাচ্চা গাধা, হ্যাঁ, টাকা পয়সার লোভে টাকা পয়সা তো কিছু পেলই না, উল্টা নিজের গায়ে একটা টাক লাগাই নিয়েছে। এই নাটক থামাও। তার মানে গোলাম অর্থাৎ শেহজাদ চৌধুরীর প্রথম স্ত্রী ফাতেমা আর আমার মেয়ে তার দ্বিতীয় স্ত্রী? না, ফাতেমা ওর কোনোভাবে প্রথম স্ত্রী না। ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। ফাতেমা এখন আমার স্ত্রী। একদম চুপ। কথা বলবি না তুই। নষ্টের গোড়া তুই। ঋতু বল তোমা, শেহজাদের এখন শেষ বক্তব্য কি? বাবা ও আমার কাছে সময় চেয়েছে, সিদ্ধান্ত নিয়ে জানাবে। জানি না কি সিদ্ধান্ত নেয়, তবে যে সিদ্ধান্তই নেক ও সিদ্ধান্ত জানাতে আসবে। আমাকে অপেক্ষা করতে বলেছে। হ্যাঁ, সেটাই ঠিক। তুই ওকে একটু সময় দে মা। টাইম ইজ দ্য বেস্ট হিলার মা। ডোন্ট বি আপসেট। ওরা নাকি তোকে আহত অবস্থায় পেয়েছিল, এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। স্যার আপনার কল আসছে। জি বলুন, স্যার লাউডে শুনছে। স্যার ওই যে আপনি আমার উপস্থিত আইছিলেন একটা মাইয়ার বিয়ার লেগে, আপনি চেক দিছিলেন। আজকে তো শুক্রবার, ওই মাইয়ার বিয়াতে আপনার অ্যাটেন্ড করার কথা ছিল, মনে আছে? সরি, এই বিয়েটাতে আমি অ্যাটেন্ড করতে পারছি না, তুমি আমাদেরকে জানিয়ে দাও। স্যার বিষয়টা অ্যাটেন্ড করান না, ওই মাইয়াটা কিছুক্ষণ আগে সুইসাইড করছে। ভাই আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। অবশ্যই আসবো, আমার বোনের বিয়ে বলে কথা। হাফিজ, গাড়ি ঘোরো। এই গাড়ি ঘোরান, গাড়ি ঘোরান। ভাই আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। এসব এসব কিভাবে হলো? বেশাব, ওই বিয়ে পড়ানোর কাজটা শেষ করে ফেলাই, কি বলেন? হ্যাঁ, বিয়ে পড়ানোর কাজ তো শেষ করা যায়, তার আগে লেনদেনের ফাইসলা করলে ভালো হতো না? দেন টাকাগুলো দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই টাকাটা দাও, দিয়ে এলাম। জাল টাকা, নকল টাকা? আরে তাই তো, ওই জালি তো। হ্যাঁ, না না কি বলেন বেশাব, না না নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিয়ে বুঝি কোনটা আসল, কোনটা নকল, আর কোনটা জাল। না না, এটা কোনো ভুল হচ্ছে, আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশেষ করে রাখেন, প্রতারণা করেন, টাকা আনছেন জাল, আবার বলে ব্যাংক থেকে আনছেন। আরে এটা তো জাল টাকা নোট, দেখছো বুইরা কামটা করলো কি? যে করে টাকা দেন, আসল টাকা দিবেন, নকল টাকা দিবেন না, আসল টাকা দেন। এই বিয়ার কুস্তি খেলাই, আই ওঠ, এই বিয়া হইব না। জাল টাকা দিয়া মায়ের বিয়ে দিতে চান? না বিয়ে যাব, বিশ্বাস করেন, জাল টাকা না বিয়ে সব আমি জাল টাকা না আমি যাই না।
আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হলো, তোমার সামনে এইভাবে থাপ্পড় মারলো। যে মানুষটার আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই নকল টাকা দিয়ে এভাবে ধোকা দিল। আমার কপালটাই খারাপ। মা, আমি এই জীবন রাখবো না, রাখবো না। এই যে আমার টাকা টাকা না, খরচ হয় নাই তো, খরচ হয় নাই ওই মুখে নেই, এটা তো নকল টাকা। নকল টাকা মানে? আমি তো চেক দিয়েছিলাম। আমার ভাইয়ে তো আপনার ভাই বলছিল, আর আপনি এই ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলেন। আর কি দরকার আসলে এই নকল টাকার দান? এই দানও করতেন না, আমি স্বপ্ন দেখতাম না। আর আমার ভাইয়ের অবস্থা হইতো না। হাফিজ সাহেব কোন ব্যাংকে চেক ছিল? কত টাকা? দাঁড়ান, এই আপনাকে টাকা আপনারা লয়ে যান। ধরেন। আর আপনি এই ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলেন। বোমা, শেজার কি ফোন ধরছে না? না মা, তো ফোন করছে না। মা, আমার না খুব টেনশন হচ্ছে। ওকে কোনোভাবে আমার আর এর সাথে বিয়ের কথা জেনে গেল নাকি? ও যদি জেনে যায় তাহলে তো ওকে এই বাড়িতে রাখবে, আমাকে বের করে দিবে। এমন হতে পারে আমাকে মেরেই ফেলতে পারে। সে যদি ঋতুকে এই বাড়িতে নিয়ে আসে, আমার আর ঋষাদের বিয়ের কথা যদি জেনে যায়, তখন আমার কি হবে? আমার খুব টেনশন হচ্ছে মা। আমি কি করবো? প্লিজ একটু শান্ত হও মা, কিচ্ছু হবে না, আমি আছি তো। একদম চুপ। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। বসুন, বসুন। কোনো ধরনের নড়াচড়া করবেন না, কোনো আওয়াজ করবেন না। আমরা ডাকাত না। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নেই। আর যদি দিয়েও থাকি, আপনার লোকের তো উচিত ছিল নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে চেক করে নেওয়া। এখানে স্পষ্ট লেখা আছে স্যার, ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। গ্রামের সহজ সরল নিম্নবিত্ত লোকেরা আসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? আমাদের এখানে স্পষ্ট লেখা আছে, আসল টাকা চিনুন, নিরাপদে থাকুন। তা তো খুবই সহজ স্যার। আর যদি অশিক্ষিত হয় তাহলে তারা কি করবে? স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? উই আর সরি। এই টাকার জন্য আমার বোন মারা গেছে। আমরা আপনার ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন, আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার, একটু করুন প্লিজ স্যার, প্লিজ। যা চাইবো তাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো।